কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো গ্রামে বাচ্চাদেরকে চোখে চোখে রাখা কিন্তু অনেকটাই কষ্টের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমার বর গতকালকে এই কাতল মাছটা নিয়ে আসছে। কাতল মাছটা নাকি ছিল 3 কেজি ওজনের। তো ওনাকে কিন্তু আমি বলেছি বড় মাছ নিয়ে আসলে ওখান থেকে পিস পিস করেই হচ্ছে নিয়ে আসবেন। তো সেটাই করেছে, বাট উনি দাঁড়িয়ে থেকে নাকি পিস করতে বলেছিল। তো পাশেই হচ্ছে চা খেতে গিয়েছে, আর এই সুযোগে দেখেন কেটে দিয়েছে মাছগুলো এত বড় বড় পিস করে। আমি কিন্তু বলেছি যে একেবারে সাইজ করে করে নিয়ে আসবা। তো যাই হোক, বড় বড় পিস যেহেতু নিয়ে আসছে, আবার আমাকে কিন্তু কাটতেই হলো। এত বড় পিস রান্না করতে আমার ভালো লাগে না। আর যেহেতু বড় মাছের বড় পিসের ভিতরে কিন্তু কিছুই ঢোকে না আর কি রান্না করতে গেলে, তাই হচ্ছে পিসটা ছোট ছোট করলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি আবার হচ্ছে সকালবেলা রান্না করবো, এর জন্য হচ্ছে নর্মালি রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে তো ছোট ছোট পিস করেছি। আর আজকে পালং শাক আলু দিয়েই হচ্ছে আমি রান্না করব। পালং শাক আলু দিয়ে হচ্ছে এই কাতল মাছের ঝোল খেতে অনেক ভালো লাগবে। আর এই বড় মাছগুলো কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, যেহেতু কাটা কম থাকে। আর আমি কিন্তু বেশিরভাগটাই পুকুরের মাছে রান্না করি। আর আমাদের এই পুকুরের মাছ আমার বাচ্চারা খেতে চায় না, আপনারা শুনলে অবাক হবেন। তো এই জন্য কিন্তু হচ্ছে ওর বাবাকে বলেছে যে বাবা এবার বড় মাছ নিয়ে আসবা। আর আমার শাশুড়িও কিন্তু পছন্দ করে এই কাতল মাছ। তো আজকে সকাল সকালে তো পালং শাক আলু দিয়ে হচ্ছে মাছটা রান্না করে দিলাম। আপনাদের ভাই হচ্ছে এই তো খেয়ে দিয়ে অফিসে চলে গেল। আর এর সঙ্গে হচ্ছে আমি কিন্তু বেগুন ভর্তাও করেছিলাম। আসলে এটা ভিডিও করার সময় সুযোগ কোনোটাই আমার হয়নি। আর হচ্ছে মাছ দিয়ে এই পালং শাক রান্নার কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তাই অনেকক্ষণ ক্যামেরাটা ধরেছিলাম। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকে বাজার থেকে পেঁয়াজ আদা রসুন নিয়ে আসাইলাম। তো এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করতেছি। বড় পেঁয়াজগুলো আলাদা, ছোট পেঁয়াজগুলো আলাদা এখনকার আর কি খাবারের জন্য। আর আদাগুলো হচ্ছে সিলে ব্লেন্ডার করে রেখে দেবো। আর রসুনগুলো হচ্ছে বড় ছোট আলাদা করে এইভাবে হচ্ছে এই তো রেখে দিলাম। ছোট ছোট এই যে দেখেন একটু বড়ার গাছ হয়েছে, একটু ছোট ছোট বড়াই কেবল হওয়া শুরু। একটু বড়াই মানুষ খায়, কাশ হবে, এই যে কাশ হবে মা, এগুলা খাওয়া যাবে না। তো বিকালবেলা কিন্তু বাচ্চারা খেলতেছিল, আর আমিও হচ্ছে গোসল করে বাইরে আসলাম যে রোদ্রে হচ্ছে একটু চুলগুলো শুকাবো। আর আমার শাশুড়ি আমাকেও বাইরে বসিয়ে দিয়েছি। আর এই সুযোগে দেখেন বাচ্চারা গিয়ে হচ্ছে ছোট ছোট বড়াইগুলো পেরে খাচ্ছে। কেমনটা লাগে বলেন তো? এগুলো কি খাওয়া ঠিক? এগুলো খেলে তো এখন হচ্ছে কাশ হবে, এরা কোনোটাই বোঝে না। আর বড়দের সঙ্গে হচ্ছে মিশতে গিয়ে দেখেন বড়রা যদি অকাম করে তো ছোটরাও তো কিন্তু শিখবে, তাই না? এই জন্য বড়দেরকে একে ভালো হতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ একটা কথা আছে না, তো সেরকমটাই কিন্তু। যাই হোক, আর এদিক দিয়ে রাতের জন্য কিন্তু হচ্ছে আমি তো ডিম আলু ভর্তা করতেছি। ডিম আলু ভর্তা হচ্ছে আমাদের অনেক ফেমাস হয়ে গেছে এখন। রাতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ডিম আলু ভর্তাটা আমার বাচ্চারাও খেতে পছন্দ করতেছে, আমার শাশুড়ি আম্মা, এবং আমার কাছেও ভালো লাগতেছে। তাই হচ্ছে তো রাতে ঝটপট এটাই করে নিই, রান্নারও হচ্ছে কোনো আর কি ভেজাল থাকে না। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।